দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মধ্যেই লোকালয়ে বাঘ চলে আসার অভিযোগ ওঠে। সুন্দরবন এলাকায় বিভিন্ন সময় বাঘের হামলায় মানুষের আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যায়। এরই মাঝে এবার একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়ল বাঘ, দাবি অন্তত সেটাই। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মইপিট কোস্টাল থানার অন্তর্গত গুরগুরিয়া ভুবনেশ্বরী এলাকায়। স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন যে তার বাড়িতে বাঘ ঢুকে গিয়েছিল। বিষয়টা তিনি বুঝে ওঠার সঙ্গে সঙ্গেই পরিবারের অন্যান্য সদস্যদের খবর দেন, সচেতন করেন। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বাড়ির আশেপাশে বাঘের যে পায়ের ছাপ সেটাও দেখেন তিনি। দেখাবো আপনাদের সেই ছবি। এখান থেকে ঝাপটা মেরেছে, মেরে আবার ওইখান থেকে লাফিয়ে এইখানে এই পাটা পড়েছে। এই যে এটা আঁচড়ের দাগ না, এটা হচ্ছে নখের দাগ। এইভাবে বসার মানে বসতে গেছে, আর এইখানে একটা বালতি, জলের বালতি ছিল, আর এই থালাটা ছিল। ও বসতে গিয়ে, মানে বড় জিনিস তো, বসতে গিয়ে এই থালাটা এইখানে এরকম পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে ও কিন্তু আতঙ্কে বার হতে গিয়ে এইটা আঁচড় পড়েছে, গিয়ে এই ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে এইখানে পা পড়েছে, আঁচড় পড়েছে, পড়ে এই যে বার হতে গিয়ে বাম পাড়ের আঁচড়টা এইভাবে পড়েছে। পড়ে এইখানটা সরলে বার হয়ে একবারে ওই যে এইখানটা, বলছে এইখানে একটা ছিল, সেটাই হয়নি, দিয়ে এই যে পা পড়েছে, এইখানটা জাম দিয়েছে। এইখানটা জাম দিয়ে ওই একটা পা, ওই একটা পা, আচ্ছা ওইখান থেকে এই যে বাঘের পা, এইটা হচ্ছে ডান পা, এইটা হচ্ছে বাম পা। এই যে গৃহকর্তা জন্মেজয় গিরি কি বলছেন শোনাবো। রাত্রে আমি শুয়েছি 8:30 নাগাদ, বাড়িতে শুয়েছি আমার মেজ নাতনিকে নিয়ে। হঠাৎ আমার বাড়ি থেকে বাঘ ঢুকে ওখানে মানে আওয়াজ করছে। আওয়াজ করার পরে আমি আতঙ্ক হয়ে আমার বাড়িতে দিকে আমার স্ত্রী শুয়েছিল, ও হাত মারছে, মারার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়ে, আতঙ্কা উঠে পড়ে আমি এ বাড়ি এসে লাইটটা নিয়ে সরাসরি যেখানে আওয়াজটা হয়েছে সেইখানে গিয়ে গ্রিল আছে, গ্রিল থেকে আমি লাইট মেরে। ও তো বাঘ আপনার ঘরের ভিতরে ঢুকেছিল? হ্যাঁ, ঘরের ভিতরে ঢুকেছিল, আমি একটা গ্রিলের ভিতরে আছি। আচ্ছা, ওই পাশে আপনি কি করে বুঝলেন যে ওটা বাঘ? আমি বলি শোনুন, আমি যাবার পরে ওই আওয়াজটা যেখানে হয়েছে সেখানে গিয়ে যখন গ্রিলটা ফাঁক করে যখন দেখি যে আঁচড়ের দাগ, আমি তো নদী খালে যাই, তা আঁচড়টা দেখে আমি সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন বলি, রে বাবু বাঘ ঢুকেছে, তোরা কেউ বার হয়েছিনি, বাঘ এসছে। বলার সঙ্গে সঙ্গে আমি আর কোনো দিকে না গিয়ে আমি ছাদের উপর ছুটে চলে গেছি। ও পাশে গরু আছে, ছাদের উপর গিয়ে লাইট মেরে চারদিকে করছি। সঙ্গে সঙ্গে আমার স্ত্রী তোমার টাইগার টিমকে ফোন করে এবং ফরেস্টারকে, সবাইকে করতে, ওরা সঙ্গে সঙ্গে এসে পড়ে। আসার সঙ্গে সঙ্গে চারদিকে করে যখন নদী দিকে যায়, মারার সঙ্গে সঙ্গে কিন্তু ও ওইদিকে রানিং করতে থাকে। রানিং করার পরে তারপরে ওদিকে আর যায়নি। তারপর ফরেস্টার লঞ্চ ছিল, লঞ্চ দুখানা এসে ওখানে বসার পরে রাত্রে তো আর কোনো দেখা সম্ভব হবে না জঙ্গলের মধ্যে। এবারে এখন কতটা আতঙ্কে আছেন আপনারা? কি চাচ্ছেন? আতঙ্কে বলতে সেই কালকে থেকে আমাদের সারাত ঘুম নেই। এখন আতঙ্কে আছি যে কি হবে, এইভাবে যদি বাঘ এসে বাড়িতে ঢোকে আমরা কি করব। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত গিরি পরিবারের সদস্যরা। তারা জানাচ্ছেন যে পরিবার পরিজন নিয়ে তারা এই জায়গায় বাস করেন। সেক্ষেত্রে এইভাবে বাঘের আনাগোনা হতে থাকলে তো যে কোনো সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারে। তাই সরকারের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তারা। দেবিকা গিরি কি বলছেন শোনাবো। তখন 8:20 বাজে, এখানে একটা জলের বালতি বসানো ছিল, তারপর একটা স্টিলের থালা ছিল। এবার ও যে ঢুকে গা লেগে কোনোভাবে হয়তো ওই থালাটা সরে পড়ে গেছে। পড়ে যেতে যে আওয়াজ হয়েছে দুম করে, আমি কিন্তু আওয়াজটা পেয়েছি, আমি জেগে আছি। তারপরে বাচ্চা হয়তো ঘুরে পালাতে গিয়ে এই দরজার গায়ে ধাক্কা খেয়েছে খুব জোরে। দরজার গায়ে একটা আওয়াজ হয়েছে, আমি বলছি কে। তখন সে কিন্তু ভয়ে তড়িঘড়ি করে মানে ছুটে পালিয়ে ওইখান থেকে নেমে গেছে। কিন্তু ওর ছিল এখানে ঘাপটি মেরে চুপ করে শুয়ে থাকা। এবার আমরা তো জানতাম না, যদি বাই চান্স বেরিয়ে যেতাম বা থালাটা পড়ে গেছে বলে তাই, না হলে কিন্তু ও ওখানে থাকতো। তখন কিন্তু আমরা বেরিয়ে বললে আমাদের একটা যে কোনো একটা বিপদ ঘটতেই পারত। কি এসেছিল ওটা? বাঘ এসেছিল,
বাঘটা ঢুকেছে, এই যে এখানে পায়ের আঁচড় টাচড় পড়ে আছে। বাঘটা আমি তো প্রথমে ভেবেছিলাম মানে এই বড়া টড়া এসছে, তারপরে যখন আমার শ্বশুর ওই ঘর থেকে লাইটটা মারে এখানে দেখেন আঁচড় পড়ে আছে। আর যেহেতু চুপচাপ কোনো আওয়াজ করেনি, আমরা তো বুঝতে পারিনি এই থালাটা কতটা আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, এই তো এই ছোটো ছোটো বাচ্চা আমাদের, না একটা ভয় তো থাকেই। ওই বাথরুমে আসতে হবে আমাদেরকে এই রাত্রিবেলা দরজা টরজা খুলে। তখন তো সরকারের কাছে তাই বলবো, আমাদের এই নিয়ে 5 বার 6 বার হচ্ছে যে বাঘটা পার হলো, তাহলে এর একটা ব্যবস্থা কেন করা হচ্ছে না? আমরা তো এখানেতেই এই জঙ্গলের মধ্যে এই ফাঁকার ঘর আমাদের, কোনো বিপদ ঘটে গেলে তখন কি হবে? সরকার যেন ভালো মতন একটা স্টেপ নেয়, যেন এই বাচ্চা নিয়ে সংসার আমাদের। বিষয়টি ইতিমধ্যেই কানে গিয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের। তিনি গোটা বিষয়ে রীতিমতন উদ্বেগ প্রকাশ করেছেন। এক্ষেত্রে বন দফতর যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় সেই আবেদন জানাচ্ছেন পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান জয়দেব প্রধান কি বলছেন শোনাবো। একটা জিনিস লক্ষ্য করছি, বারে বারে বন থেকে বাঘ পেরিয়ে লোকালয়ে ঢুকছে, মানুষ আতঙ্কের মধ্যে আছে। গতকাল রাত্রে ঠিক 8:30 নাগাদ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা জন্মেঞ্জয় গিরি মহাশয়ের বাড়ি। ইনার বাড়ির ভেতরে বাঘ ঢুকে গেছে কালকে রাত 8:30টার সময়। ভাগ্যচক্রে ওনারা হয়তো সজাগ ছিলেন বলে কোনো ক্ষতি হয়নি, কিন্তু বুঝতে পারছি না একটা জিনিস, মইপিট নগেনাবাদ, মইপিট বৈকুণ্ঠপুর, গুড়গুড়িয়া ভুবনেশ্বরী বোসের চক, কয়লাঘেরি, ইভেন এই ভাষা মৌজার আজকের যে গতকালের যে ঘটনা, এটা বন দপ্তর কীভাবে নিচ্ছে জানি না। যে জালগুলো ঘেরা হয়েছে, জালগুলো পরিত্যক্ত অবস্থায় আছে, তার কাজ করা উচিত। বা কী করলে বাঘগুলোকে একটু দূরে হয়তো রেখে এলে খাঁচাবন্দি করার পরে হয়তো সেটা কাছাকাছি আর আসতে পারতো না। কী গাফিলতি হচ্ছে বন দপ্তরে বুঝি না। এইভাবে যদি বারে বারে পেরিয়ে এসে মানুষের ক্ষতি করে, তো এর কি কৈফিয়ত দেবে বন দপ্তর? এই তো গৃহস্থের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বাঘ ঢুকলো, একদম গৃহস্থের ঘরের মধ্যেই বাঘ ঢুকেছে। ওরা দরজা বন্ধ ছিল, কিন্তু দরজার পাশে এসে শুয়েছিল। একটা স্টিলের থালা পড়েছিল বলে, বাঘের পা পড়েছে বলে আওয়াজে সেটা এরা জানতে পেরেছে। বেরিয়ে দেখে বাঘ ছুটে বেরিয়ে গেছে। কিন্তু যদি আওয়াজটা না হতো তাহলে ও শুয়ে থাকতো, মানুষ রাতে বেরোতো, তারা বাঘের কবলে পড়ে প্রাণ হারাতো। এইরকম একটা আশঙ্কাজনক অবস্থায় গুড়গুড়িয়া শুধু নয়, ভাষা মৌজা, মইপিট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আতঙ্কে বাস করছে। বন দপ্তরের কাছে আমার একটাই অনুরোধ, যে কি করলে বা সরকারি পদ্ধতিক্রমে কি করলে মানুষ এর থেকে একটু রেহাই পাবে, বা নদী বাঁধে যদি সোলার প্রজেক্টের মাধ্যমে আলোর ব্যবস্থা করে দেন মইপিট টু একদম ভাষা মৌজার শেষ পর্যন্ত, তাহলে আমার মনে হয় আলোর ব্যবস্থাটা করলে অনেকটা বাঘের এ থেকে মানুষ রেহাই পাবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।